আইপ্যাকে ইডি তল্লাশি দুর্ভাগ্যজনক। বৃহস্পতিবার কলকাতা আইপ্যাকের ডিরেক্টরের বাড়ি ও অফিসে তল্লাশি নিয়ে বিবৃতি আইপ্যাকের। তাদের বক্তব্য, আইপ্যাকের মতো পেশাদার সংস্থার কাছে এটা দুর্ভাগ্যজনক। ইডির এই অভিযানকে গভীর উদ্বেগ এবং নজিরবিহীন বলে উল্লেখ। আইনের স্বার্থে সব রকম সহযোগিতার আশ্বাস। পেশাদারি সংস্থায় তল্লাশি দুর্ভাগ্যের, আইপ্যাকের বিবৃতি। তারা মনে করছেন এই ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং নজিরবিহীন। পেশাদার সংস্থার কাছে এটা দুর্ভাগ্যজনক। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, জরুরি ভিত্তিতে শুনানির জন্য ইডির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। শুনানি হবে 14 জানুয়ারি। অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের। আর এই নিয়ে জোর চর্চা। বৃহস্পতিবার কলকাতায় ইডির হানা। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালায়। সংস্থার কর্ণধারের বাড়িতেও হানা দেয়। দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়, যায় পুলিশও। এই নিয়ে তোলপাড়, হাইকোর্টে মামলা, পাল্টা মামলা। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে ইডি, পাল্টা ইডির বিরুদ্ধেও অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে তৃণমূল। শুক্রবার দুটি মামলাই ছিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চে, কিন্তু এজলাসে ভিড় ও বিশৃঙ্খলার কারণে শুনানি স্থগিত করে দেন বিচারপতি। তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালকে ইমেল করে। ইডির আবেদন ফিরিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয়, ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ মামলার স্থগিতের নির্দেশ দিয়েছে। 14 জানুয়ারি শুনানি। এই অবস্থায় নতুন করে জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির জন্য হস্তক্ষেপের জায়গা নেই। এদিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি একগুচ্ছ আবেদন করে। তার মধ্যে অন্যতম, ইডি অফিসারদের রক্ষা কবচ দেওয়া হোক। কিন্তু এই নিয়ে শুনানি হবে 14 জানুয়ারি। অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের। অনেকের মতে এটাও কেন্দ্রীয় এজেন্সি ইডির কাছে ধাক্কা। পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয়, পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে। যখন ইডির করা মামলার শুনানি হচ্ছে, তখন কোর্ট রুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন, যার জন্য আজ শুনানি পিছিয়ে গেল। 6 বছর যে মামলাটা নিয়ে যদি এত জরুরি এত কিছু, তাহলে অনেক আগেই তদন্ত, অনেক আগেই জিজ্ঞাসাবাদ হয়। ইলেকশনের আগে জানুয়ারি মাসে মনে পড়লো আচমকা গিয়ে যেতে হবে তৃণমূলের তথ্য ভান্ডারটা নেওয়ার জন্য। যা যা হওয়ার তাই হয়েছে। নিউজ 18 বাংলা। ইডির হানা ঘিরে বেনজির সংঘাত। সেই মামলা শুনানিতেও কলকাতা হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, এজলাসের প্রবল ভিড়, হই হট্টগোল, যার জেরে শুনানি স্থগিত করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুনানি হবে 14 জানুয়ারি। বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টে। শুক্রবার সেই জোড়া মামলার শুনানিতেও বেনজির বিশৃঙ্খলা, ভিড়ে ঠাসা এজলাস। বিচারপতি শুভ্রা ঘোষ বারবার অনুরোধ করা সত্ত্বেও ভিড় কমেনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শুনানি স্থগিত করে দিতে হয় বিচারপতিকে। তিনি জানিয়ে দেন, তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14 জানুয়ারি। এক গুচ্ছ আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে যায় ইডি। ইডি চায় বৃহস্পতিবারের ঘটনার তদন্ত করুক সিবিআই। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করা হোক। সমস্ত নথি, ডিজিটাল ডিভাইস সহ ঘটনাস্থল সিল করা হোক। ইডির আধিকারিকদের রক্ষা কবচ দিতে হবে। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া নথি ফেরত দিতে হবে। পাল্টা ইডির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তৃণমূলের।
রাজ্যের শাসক দলের দাবি, ইডি অতি সক্রিয় হয়ে অভিযান চালিয়েছে, তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতিয়েছে। তাদের আবেদন, দলীয় নথি ফেরত দিক ইডি, এসআইআর সংক্রান্ত নথিও ফেরত দিক। এদিন সকালে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানায় ইডি। মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও যুক্ত করার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবেদন মেনে নেন বিচারপতি। কোর্টে প্রচুর ভিড় হয়ে গেছিল। জজ সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায়, অনেক লয়ার। জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এইভাবে মামলা শুনি না। 14 তারিখে রেখেছি। সেই মতো ইডি এবং তৃণমূলের মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল দুপুর 2:30 থেকে। তখনই ভিড়ের চাপে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়, সেটাও আবার এজলাসের ভিতরে, যার জেরে শেষমেশ শুনানি স্থগিত করে দেন বিচারপতি। এদিন ইডির হয়ে আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। তিনি অভিযোগ করেন, দুপুর 1:30টা নাগাদ তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়। নিউজ 18 বাংলা। তাহিরপুরের সভা থেকে মতুয়াদের বার্তা, অভিষেকের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মোদি শাহকে আক্রমণ। সকলে মিলে একটু জোরে হাততালি। নদিয়ার পবিত্র ভূমিতে অভিষেক ব্যানার্জিকে সুস্বাগতম। অভিষেক ব্যানার্জিকে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে চেয়ারম্যান, আমাদের জেলার সভাধিপতি মহাশয় চাঁদ ঠাকুর এবং মাতা শান্তি মাতার। আমরা অবৈধ আর নরেন্দ্র মোদী বৈধ, মতুয়া ভাইয়েরা অবৈধ আর শান্তনু ঠাকুর বৈধ। আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদী গদি ছাড়ো, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হাঁটো। নাগরিকত্ব পেতে শুরু করেছেন মতুয়ারা। বড়মার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে, দাবি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। প্রধানমন্ত্রীজি যা বলে গেছেন সেটা রেখেছেন। প্রধানমন্ত্রীজি বলেছেন সিএ দেবেন, সিএ করিয়েছেন এবং সিএতে এখন নাগরিকত্ব পাওয়া চলছে মানুষের মধ্যে। এর চাইতে বড় পাওনা কি ছিল মতুয়াদের? বড়মার দীর্ঘদিনের লড়াই, সেগুলো তো মানুষ আস্তে আস্তে সার্থক হচ্ছে ধীরে ধীরে। ঠাকুরনগরে অভিষেক, মতুয়াদের ঠাকুর বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপিকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ। যারা মতুয়া ভাইদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে ভোটে জিতে গিয়ে, যারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, এবং তাদের প্রতিনিধিরাই বলছে যদি 1 লাখ মতুয়া ভাইয়ের নাম বাদ যায়, 5 লাখ মতুয়া ভাইয়ের নাম যায়, তাহলে যাবে। এটা আমাদেরকেও বলছে না। যাদেরকে মতুয়া ভাইয়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছে, এটা তাদের মুখের কথা। আর তারপরেও এই যে ঠাকুরবাড়ির ব্যাপক উন্নয়ন, ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের যে পরিকাঠামোগত উন্নয়ন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট সংস্করণ, এগুলো তো আমাদের সরকার করেছে, আগামী দিনও আমরা করব। কিন্তু মতুয়াদের আবেগ নিয়ে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদেরকে বা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মতুয়া ভাইদের কাছে এটা পরিষ্কার। এদিন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন তৃণমূল সাধারণ সম্পাদক। নাম না করে শান্তনু ঠাকুরকে নিশানা। সবার আসার অধিকার রয়েছে। আমি যখনই এখানে আসি, আমি 2023-এ যখন নবজোয়ারে গাইঘাটায় এসছিলাম এবং ঠাকুরনগরে এসছিলাম, তখন জোর জবরদস্তি গায়ের জোরে আমি যাতে ঢুকতে না পারি, এবং যেহেতু আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা কোনো রকম রাজনৈতিক হিংসা আর জোর জবরদস্তি গাজোয়ারিতে বিশ্বাস করি না, সেই জন্য আমি শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কাছে মনে মনে মন্দিরে ঢুকতে না পারলে প্রার্থনা করেছিলাম যে এর জবাব তুমি যেখানেই থাকো তুমি দেবে। যে আমাকে আটকে ছিল, পঞ্চায়েতে নিজের বুথে হেরেছিল, মানুষ প্রমাণ করে দিয়েছে এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। যারা এখানে পলিটিক্স করতে চায় তারা পলিটিক্স করবে, তাদের জবাব মানুষ দেবে। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়ি ছাড়তেই সরব শান্তনু ঠাকুর। ঠাকুর বাড়িতে ঠোকাঠুকি, পাল্টা জবাব মমতা বালা। আমরা মন্দির ধুয়ে ফেললাম, শুদ্ধিকরণ করলাম মন্দির। রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, বিষয় হচ্ছে
ক্ষমা যখন চায়নি, এখানে এসেও ক্ষমা যখন চায়নি, মিডিয়াতে সিটিজেনশিপ নিয়ে উল্টোপাল্টা বক্তব্য, সেখানে সাধারণ মতুয়া ভক্তরা মিলে আজকে সবাই মিলে মন্দির ধুয়ে দিলাম মন্দির পবিত্র করার জন্য। কুকুরের লেজ কখনো কোনোদিন সিধা হয় না, সে যতই ভালো হোক না কেন তুমি কখনো করতে পারবে না। এবার তার কর্ম সে করেছে কেন, ও তো করেই, তার কাছে তার কি আশা করতে পারি আমরা। আমাদের কর্তব্য যেটা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে গোসাই পাগল নিয়ে সেখানে পুজো দেবে, সুষ্ঠুভাবে পুজো দিয়ে এই মাটিতে প্রণাম করে আজকে তার গন্তব্যে পৌঁছে গেছে।